my friends and brother, mother, father and sister, তৃতীয় শুভেচ্ছা বিনয় বিনম্রতা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, তার সঙ্গে জানাই কৃতজ্ঞতা, উষ্ণ মোবারকবাদ জানাই, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। my friends and brother, mother, father and sister, ladies and gentlemen, attention please। একটু ইংলিশ বললাম বাবা। নবীজি কেমনে পড়বেন? my religion is the prophet, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট প্রফেট ইজ দা নট ইউনিভার্সিটি। আল্লাহর নবী কোন কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন নাই। আল্লাহর নবী কলেজে পড়ছিলেন না, কোন মাদ্রাসায় না, মুক্তবে। my religion is the prophet, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট প্রফেট ইজ দা নট ইউনিভার্সিটি। ইলেটারিক ম্যান যদিও টিচার, ওয়ার্ল্ড পৃথিবীর জন্য টিচার, গোটা জগতের জন্য তিনি জগৎ গুরু, তিনি হলো বিশ্বগুরু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। my religion is the prophet, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। I can challenge my religion is the perfect। আমাদের ধর্মটা বিরাট সঠিক ধর্ম, ভালো ধর্ম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর এই শান্তির ধর্ম শান্তিতে রাখতে হবে। my friends and brother, it is the universal religion for not only Muhammadan but all the can the all society, Hinduism and other caste। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। অল্লং জিষ্টং, অল্লং বিষ্টং। আল্লাহ মহান, আল্লাহ বড়। we should believe that there is God। আমাদের সকলকে জানতে হবে সৃষ্টিকর্তা একজন যা আছে, সেটা মরার আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমি অল্প আগে বলছিলাম লাইটের নিচে অন্ধকার, সে অন্ধকার কেমন? দুই চারজন কলেজের বারান্দায় যাইতে না যাইতে পায়ের উপরে পাও তুলে দিয়ে বলে, হাম বাবু ক্যা করেঙ্গে, হ্যাং করেঙ্গে, ত্যাং করেঙ্গে, লাঠি কি अंदर নপুর ভরেঙ্গে। তারা আমার বন্ধুগণ ফুটফাট একদম ইংলিশ, আসমান ফাটিয়ে ইংলিশ। তারা কথায় কথায় বলে আনসিন ইজ নাথিং। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, ওটাকে আমরা মানি না। কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করলো, তারপরে বললো ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এগুলা হলো হাজে বাজে কথা, এগুলাই হলো লাইটের নিচে অন্ধকারিত কথা। আমার ভাই, এই যে আপনারা এখানে কতগুলো মানুষ আছেন, একজন অপরকে দেখতেছেন, আপনাদের কত খুশি এবং গৌরব। আমার এই দুইটি চোখের দ্বারাই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কথা ঠিক না বাবা? ঠিক। আল্লাহ পাক বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া করো, তাহলে তোমাদের জন্য শাস্তি রেখেছি। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, বেশক আমি তোমাদের জন্য কত শাস্তি রাখছি। কোন নাউজুবিল্লাহ। সালামুন কাফা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আল্লাহুম্মা আলহামনা মা রাশিদা উমরিনা ওয়া আইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালাল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। قال حبيبة ثقيلة لك واللسان خفيفة لي على الميزان أو كما قال عليهم الصلاة والسلام। একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোই মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
উঠেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। নূরে কালবি নূরের পুতুল, মা আমেনার কোলে যেমন গোলাপির ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরদারে নিবেদিত কলিজার সবটুকুন আবেগকে উদ্ধার করে অত্যন্ত ভক্তি ও বিনয়তার চিত্তে সুনাম ধন্য পরম পূজনীয় ভক্তিমূলক আজকের সবার মহামান্য জনাব সভাপতি সাহেব, আকাশের তারকা সাদিরিস মাতার মুকুট মুআজ্জাজ উলামায়ে কেরাম, জাতির যুবক মেরুদণ্ড ভাইয়েরা, আমার আগে কথা বলনেওয়ালা সুযোগ্য মুফতি সাহেব হযরতে জিয়ারুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার পরে আরো কথা বলবেন কল্যাণপুর থেকে আগত মাওলানা মনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সামনে উপস্থিত সম্মানিত সদী মণ্ডলী, এই মঞ্চে বসা বয়োজ্যেষ্ঠ আমার চাচা জেঠা আব্বা জানেরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, স্কুল কলেজ মুক্ত মাদ্রাসার শিক্ষক তথা আমার প্রাণপ্রিয় গুরুজনেরা, আমি আমার পক্ষ হইতে সকলকে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, মাহতারাম সামিন খাওয়াতিন হাজরাত, জলসায় হাজিরিন, মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার, মাদার ফাদার এন্ড সিস্টার, তৃতীয় শুভেচ্ছা বিনয় বিনম্রতা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, তার সঙ্গে জানাই কৃতজ্ঞতা, উষ্ণ মোবারকবাদ জানাই, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার, মাদার ফাদার এন্ড সিস্টার, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। একটু ইংলিশ বললাম বাবা। অ্যাটেনশন শব্দের মানে হলো কথার প্রতি মনোযোগ দেওয়া, আর প্লিজ মানে অনুরোধ করছি। খামাখা একজনে অনুরোধ করবে আর আমরা যে তার কথায় মন দিব, কথাটা যেমন মানায় না, এই কথাটা মানায় না বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হয়, কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, কান লাগিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বলছেন। আব্বা বলেন তো কে শুনতে বললেন? আল্লাহ যদি শুনতে বলছেন তাহলে শুনলে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গা থেকে শোনালেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন ও ইনসান এরা জাহান্নামী হবেন, জাহান্নামে যাবেন। কেন যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা। এত সুন্দর কলব দিলাম, দিল দিলাম বুঝবার জন্য। ওই কলবে, ওই দিলের ভিতরে আমি আল্লাহর জায়গা দিল না, আমার ভালোবাসা স্থান পেল না, আমাকে ভালোবাসলো না, আমাকে অন্তরে জায়গা দিল না, কলবে জায়গা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'উনুল্লাহ ইউবসিরুনা বিহা। এরপরে বিবেক দিলাম তাদেরকে বিবেচনা করার জন্য। এই বিবেকের ইংরেজি হলো প্রিন্সিপাল। আমি প্রিন্সিপাল দিলাম, বিবেক দিলাম বিবেচনা করার জন্য। তারা বিবেক দিয়ে বিবেচনা করলো না, আমি যে আল্লাহ একজন আছি এই বিবেচনাটাও তারা করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এরপরে সুন্দর দুইটা কান দিলাম, এই কান দ্বারা তারা আমার কথাগুলোকে শুনলো না।
আল্লাহর কথাগুলো শুনলে আমরা আল্লাহকে ভয় করতাম এবং মানতাম, ঠিক না বাবা? কিন্তু আসলে আমরা আল্লাহকে ভালোবাসি না, তাই তিনার কথাগুলো শুনি না, আর আল্লাহকে দেখে ভয়ও হয় না। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ বলছে যারা কান থাকতে শোনে না, বিবেক থাকতে বিবেচনা করে না, আর কলবের মধ্যে আমার ভালোবাসার জায়গা দিলের মধ্যে দেয় না, উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার সমতুল্য। শুধু সমতুল্য নয়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তারা চার পায়া জানোয়ার হইতে খারাপ এবং নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহও গাল দেওয়া জানে না, কি কর, কি দুর্মুষে একটা গালি আল্লাহ পাক দিলেন। চার পায়া জানোয়ারের থেকেও নাকি আমরা বলে খারাপ। আল্লাহ বলল, কে বললো ভাই? আল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, বর্তমান এ হলো ডিজিটাল জামানা, বহু টেকনোলজি, উন্নত টেকনোলজি। এই টেকনোলজি দিয়ে আছে যত কিছু করি আমার বন্ধুগণ আমার ভাইরা, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট, তারপরে হেলিকপ্টার, এরোপ্লেন, চলাফেরা, যানবাহন থেকে শুরু করে নিয়ে যত কিছু আবিষ্কার করা হয়েছে, এমন একটি যন্ত্র কি আবিষ্কার হয়েছে যে আমি আর মরবো না, আমার মরণটাকে ওই মেশিন দ্বারা ঠেকাবো? কি ভাই, মরণ ঠেকাবার কোনো মেশিন হয়েছে? তো আমার বন্ধুগণ আমার ভাইরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো এই 9টা 17 থেকে 20 মিনিট পর্যন্ত বসে রাখার জন্য আল্লাহ ধৈর্য দিলেন, সবর দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর মাধ্যমে কোরআন পেলাম, হাদিস পেলাম, যে নবীর মাধ্যমে গোটা পৃথিবী আলো হলো, সেই হাবিবে তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, পাঠিয়েছেন। একদিন আল্লাহ পাক হিসাব নেবেন। একদিন আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড় হতে হবে। তিনি বাদশা হয়ে সিংহাসনে বসে আপনার আমার সকলের হিসাব একদিন নেবেন। এ কথা ঠিক আছে কি বাবা? ঠিক। আল্লাহ হিসাব নেবেন না? আল্লাহ জিনিসটা কি, কেমন, সেটা আমাদের দেখার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি? আল্লাহকে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে যদি তোমার রবের সঙ্গে দেখা করতে চাও তাহলে ভালোবাসা রাখো। সে কি ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি রবের দেখার আশা থাকে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন দুনিয়ার জমিনের মধ্যে খালি ভালো ভালো কাজ করে। কোন সুবহানাল্লাহ। কি কাজ করা লাগবে বাবা? কিন্তু আমার বন্ধুগণ, এই ভালো কাজ আর ভালো জিনিসটা আবার শিক্ষা হইতে তো হবে না, কি কোন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার দোস্তকে, নবীজিকে শিক্ষা দিলেন জিবরাইলের মারফতে, দিয়া বললেন ইকরা। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি বাবা? পড়াশোনা করার কথাটাই তো বলছেন নাকি? আমরা তো পড়াশোনা করি না, আর যদিও করছি কিন্তু পড়ার যে মানদণ্ড, পড়ার যেটা সম্মান, পড়ার যেটা ইজ্জত, সেটা কিন্তু আমরা দিতে পারছি না, ব্যর্থ হয়েছি। এই জায়গাটা লক্ষ্য করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সিফাত দিয়ে বললেন ইকরা মানে পড়ো। নবীজি কেমনে পড়বেন? মাই রিলিজিয়ন ইজ দা প্রফেট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্ট প্রফেট ইজ দা নট ইউনিভার্সিটি। আল্লাহর নবী কোন কলেজ, বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন নাই। আল্লাহর নবী কলেজে পড়ছিলেন? কোন মাদ্রাসায়, মুক্তবে? My religion is the prophet Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Last prophet is the not university. Illiterate man. Illiterate man যদিও টিচার, ওয়ার্ল্ড পৃথিবীর জন্য টিচার, গোটা জগতের জন্য তিনি জগৎ গুরু, তিনি হলো বিশ্বগুরু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আজকাল শিক্ষার নাম নিয়ে যেগুলো দেখি, কিছুদিন আগে এই মোবাইলে পাওয়া গেল কাঁচা বাদাম। কাঁচা বাদাম আমার কাছে নাই গো বাবু, ভাজা বাদাম আমার কাছে আছে, কাঁচা বাদাম ওগুলা গেছে। এখন আবার বাইরে হয়েছে মুরব্বি মুরব্বি, এই মুরব্বি মুরব্বি।
আছে না? ছেলে পেলে এগুলা দেখার সময় হয়, কিন্তু আমার বন্ধুগণ ধর্ম সবাই আসলে কারা কয় বসো 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 বসো, নাই তারাও লক্ষ্য নাই, তালা খালি ঘোরাফেরার তালে আছে না কি কম? তাহলে আল্লাহ সাহেব পায়া ধরনের সাথে করছে যে এমনি তো করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনে কারিমের অন্য জায়গা থেকে শোনাচ্ছি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দান করলাম যে কিতাবটা পঞ্চকঠোর, জামাত বাঁধা, অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যায়। কোরআন মানুষকে কোন দিকে নিয়ে যায়? আমার বন্ধুগণ, আলোর দরকার আছে না দরকার নাই? আমার তো মনে হয় দরকার নাই। অনেকে বলে না, জোরে সোরে বলতে হবে, আলোর দরকার আছে না নাই? যদি আলোর দরকার আছে তাহলে আমার বন্ধুগণ লাইট আমাদের দরকার। আর এই লাইটটাই হলো শিক্ষা। এই লাইট কোন সময় ব্যবহার করা হয়? যাতে করে আমি সাপের গায়ে পাড়া না দেই, সাপের ছোপলে, সাপের ঠোকরে যাতে আমি মারা না যাই। লাইট থাকলে সে রাস্তার মধ্যে সাপটা শুয়ে আছে, লাইটের আলোতে ধরা পড়ছে, তাহলে তো আপনি দেখে শুনে সাপের গায়ে পাড়া দিবেন না, দিবে কেউ? তাহলে লাইট আমাকে সাপ থেকে বাঁচালো। আবার এই লাইটের প্রহরে আমি নদীতে, খালে, বিলে পড়ে মরার থেকে বাঁচলাম। কাটার মধ্যে পাও দিয়ে কাটা ফুটিয়ে দুঃখ কষ্ট থেকে বাঁচলাম। সকল বাঁচবার হাতিয়ার হলো লাইট, এই আলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই মানব জীবনে সবচাইতে বড় শিক্ষা এবং কি পবিত্র কোরআন শরীফটাকে আমল করার জন্য আমাদের সকলের দরকার কি দরকার না? আমার কথাগুলো বোঝা গেছে আব্বা? এই লাইটটা আমরা যাতে ব্যবহার করতে না ভুলি। আজকে লাইট আছে ঠিক, লাইটের নিচে আছে অন্ধকার। আমার লাইটের প্রহরে আমি আমার নিজেকে চিনি না। এই লাইটের প্রহরে আমার আব্বা শান্তি পায় না, মা শান্তি পায় না, বিবি বাচ্চা শান্তি পায় না, সমাজবাসী, দেশবাসীর শান্তি নাই, এমনকি আমার নিজেরও শান্তি নাই। এই লাইটটা আমি অপচয় করেছি, বন্ধ করে রেখেছি, অন্ধকারের মধ্যে ঘোরাফেরা করছি, খালি জীবনে ফুর্তি আর ফুর্তি আমোদ নিয়ে বসে আছি। বাবা এক বেসরা ধানের আবাদ করছে, দূরের থেকে আইলের মধ্যে দাঁড়িয়ে ধানের চেহারা একজনে দেখতেছে, দেখে বলছে, ভাই আবাদ কেমন? বলে, মাশাআল্লাহ আবাদ খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে, সাফ সাফ কালো মেঘ হয়ে গেছে, কুত্তার মুখ সান্দায় না। কুত্তার ঠেকা বেছে ধান বাড়িতে মুখ সান্দে দিও, তার মানে আবাদ খুব ভালো হয়েছে। এই ভালো আবাদ দেখে মুছে তেল দিচ্ছে আর বলতেছে, আবাদ যদি ভালো হয়েছে নাও একটু কিছু ফুর্তি করো। বলে, কি ফুর্তি করব? একজনে কয়ে দাও কমলার বনবাস, আরেকজনে কয়ে দাও সাগর ভাষা, আরেকজনে কয়ে তুরু, এগুলা কবে ফেলার হয়ে গেছে, বর্তমানে একটা বাইর হয়েছে, ওটার নাম হলো ডিস্কো ধামাকা। বাবা যেই না শুরু করলো ধামাকা, নদী ভাঙ্গ শুরু করলো ধামাকা, যেই না শুরু করলো ধামাকা, আমার বন্ধুগণ কাটাকাটি মারামারি শুরু হলো ধামাকা। কথা ঠিক কিনা? আজ এই জানুয়ারির নামে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খালে বিলে নদী নালায় যে কোনো জায়গার মধ্যে খালি সমানে বলা হয় আর মানে কি যে বাজনা, এক একটা করে বাজনা জমিন কেঁপে উঠে। जगह से लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत का जहां है, तमाशा नहीं है। এই দুনিয়াটা খেল তামাশা করার জায়গা না, উপদেশ গ্রহণ করার জায়গা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আইলে আন্দরে মানুষকে কষ্ট দেওয়া, জীবজন্তুকে কষ্ট দেওয়া, আল্লাহর জমিনকে কষ্ট দেওয়া, এই কষ্টের ফিল তো আল্লাহ উঠাবে। আমেরিকা নিয়ে আলোচনা হচ্ছিল, কষ্টের ফিল কিছু উঠাচ্ছিল না ভাই? তাহলে আমাদেরকে ছাড় দেবে কি? আমাদেরও কষ্টের ফিল উঠাবে। আমরা জমিনকে কষ্ট দিচ্ছি, পরিবেশ দূষিত করেছি। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন রাতের ঘুমটাকে আমি নিয়ামত হিসেবে দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার বান্দা অফিসে, আদালতে, কোর্ট কাছারি,
সব জায়গায় কাজ করবে, জমিনে মাঠে ঘাটে কাজ করবে, ক্লান্ত এসে যাবে, রাত্রে যখন ঘুম আসবে সমস্ত ক্লান্ত দূর করে ওই ঘুমটা ঔষধ হয়ে সকালবেলা আবার পরিপূর্ণ রূপে তাকে আবার সুস্বাস্থ্য করে উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাত্রের মধ্যে আমার বন্ধুগণ পরিবেশকে দূষণ করা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমরা তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর নিদর্শনগুলি পাবে। আমি আল্লাহকে খুঁজো, তোমাদের নিজের মধ্যে আমাকে পাবে। আল্লাহ পাক দিয়েছে দুটি হাত, আল্লাহ দিয়েছে দুটি পাও, আল্লাহ দিয়েছে দুটি কান, এক সমান আকৃতি। আমার বন্ধুগণ, একজনের আকৃতির সাথে আরেকজনের আকৃতির মিল নাই। কি সুন্দর সুগঠন। আল্লাহ পাক বলছে এই যে দুইটা চক্ষু নিয়ামত দিয়েছি, এই চোখ দুইটা তাসের ফোঁটা দেখার জন্য নয়, এই চোখ দুটা শুধুমাত্র ইউটিউব আর ফেসবুক পার্টি হয়ে ইউটিউব ফেসবুকের মধ্যে সময় পার করার জন্য নয়। এই চক্ষু দিয়ে তোমরা মসজিদ থেকে দেখো, এই চক্ষু দিয়ে কোরআন দেখো, এই চক্ষু দিয়ে মা বাবার দিকে মহব্বতের নজর দিয়ে তাকাও। এতটুক আমার মা, এতটুক আমার বাবা, আমি বাবার থেকে লম্বা হয়ে গেছি, আমার মায়ের থেকে আমি লম্বা হয়েছি, এই মায়ের পেট থেকে তো আমি জন্ম নিয়েছি। এগুলা কথা বলে বলে মা বাবাকে মহব্বত করে যদি তাকিয়ে থাকা হয়, সে যেন কাবা ঘরের দরজার দিকে তাকিয়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই সব দুটি বাবা অন্যত্রই নষ্ট করে দিয়েছি, খোদার শুকরিয়া আদায় করি না। আমার ভাই, এই যে আপনারা এখানে কতগুলো মানুষ আছেন, একজন অপরকে দেখতেছেন, আপনাদের কত খুশি এবং গৌরব। আমার এই দুইটি চোখের দ্বারাই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কথা ঠিক না বাবা? আল্লাহ পাক বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া করো, তাহলে তোমাদের জন্য শাস্তি রেখেছি। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, বেশক, বেশক আমি তোমাদের জন্য কত শাস্তি রাখছি। নাউজুবিল্লাহ। আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করছি, এই চোখ দিয়ে আমরা অপছন্দ নষ্ট করছি, তাসের ফোঁটা দেখে, এই দেখে সেই দেখে, গান বাদ্য বাজনা দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার চোখের নজর দিতে হবে সমাজে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, মানুষকে ভালো রাস্তা, ভালো পথ কিভাবে দেখানো যায়, আমি নিজে কিভাবে ভালো চলতে পারি। আমার বন্ধুগণ, এটাই ছিল আমাদের উদ্দেশ্য, তাই না বন্ধুগণ, আমার ভাইরা? তাহলে এ হলো সমাজ জামাত নিয়ে কোরআন দিকে সকলকে দাওয়াত করিয়ে কোরআনের আমানত কিতাব সামনে রেখে কথা বলা হলো। এখন আমি মা বোনদের চ্যাপ্টারে কিছু কথা বলি। মা বোনরাই হলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো মন্দর সবকিছুর দায় দায়িত্ব ওই মায়ের কাছে অর্পণ করে দিয়েছে আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহিম আনফুসিকুম আন খালাকালাকুম ওয়াজওয়াজাও লিতাসকুলু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, শান্তি এবং রহমত জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে বলে দিলেন, তোমার বাম পাশের বাঁকাহারা এই নরম জায়গা থেকে মা বোনদের দিলকে, মনকে, আত্মাকে নরম করে খুব মিষ্টি করে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেন তার কাছে শান্তি পাও, সেও যেন তোমার কাছে শান্তি পায়। প্রয়োজনে একজন আরেকজনের জন্য জীবন দিতে যাতে বাধ্য হও, এই ভালোবাসাটা আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি কোনো মা স্বামীকে খুশি করার জন্য একটা হাসি দেন, ওই একটা হাসি 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় সদকা দেওয়ার মতো সওয়াব মায়ের আমলনামায় লেখা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই দুইজনকে বললেন এক জোড়া। আবার পিতামাতা যেদিন বিবাহ দেয়, জামাইয়ের হাতে যেদিন হস্তবন্ধন করে দেয়, ওই দিন আবার এক জোড়া।
আবার যখন মেয়েরা সালাম দেয়, স্বামীরা স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। খরচের টুকলাটা নেওয়ার আগে দুটি হাতে মুসাফা হবে। আল্লাহ কয় আমি বানিয়ে দিলাম জোড়া, আবার মা বাপ বানিয়ে দিল জোড়া। তারা উভয় উভয় আমার কথা রক্ষা করে, আমি আল্লাহকে ভয় করে তারা মহব্বতের হস্ত স্থাপন করে দুইজনে করলো মুসাফা। এই জোড়া আমি ভাঙবো না। এক জোড়া মানুষ হিসেবে আমি আল্লাহ পুনরায় জান্নাতে জায়গা দিব। আমরা কি তা করি বাবা? স্ত্রীরা কি স্বামীকে সালাম দেয়? স্বামীরাও স্ত্রীকে সালাম দেয়। যাই হোক আমার আব্বা জান, আজ সময় খুব কম। আমার মা বোনদেরকে বলছি, মা গো, আপনারাই হইলেন সবকিছু সমাজের মধ্যে। আপনারা আমার মা, আমার বোন, গতিকে আপনাদের পেটের মধ্যে হয় আলেম ওলামা, মৌলানা, মুফতি, হাফিজ, কারি, পীর, মুর্শিদ, শেখ, মুশাইখ, সবই মায়ের পেটে জন্ম নেয় না কি কর? আপনার আমার বিশ্ব নবী, তিনিও তো মায়ের পেটে জন্ম নিয়েছেন। তাহলে মাটাকে কেমন হওয়া উচিত, মাদেরকে কি করা উচিত, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ওই চুল মোবারকের মধ্যে পবিত্র মুখের দ্বারা সুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিল সুম্মা, আল্লাহ পাক গোট করে শোনালেন, ওয়া কারনা ফি বুয়ুতুকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, আর বাইরে যখন যাও, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতি যুগের মেয়ের মতো আরাস্তা পারাস্তা করিয়া নিজের শরীরকে বিকশিত করে পর পুরুষকে দেখাইও না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআন পাক, হাদিস পাকের মধ্যে বলে দিবেন। একবার চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আব্বা জান, তাহলে গজবের কথা ফিরে আসি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, তিনি কিস্তি জাহাজ যখন বানানো শুরু করলেন, জাহাজ থেকে লোকেরা বলল, কবে যে বান হবে কি হবে না, কবে বান বর্ষা হবে কি হবে না, তার আগে আমরা কলেমা পড়াবো। আমাদেরকে ডর দেখাইতেছে, ভয় দেখাইতেছে। আমরা কখনো ডরাই না, আমরা কখনো ভয় করি না। সে আল্লাহকে তারা অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। অস্বীকার করার ফলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই নূহর কিস্তির মধ্যে লেট্রিন করিয়া তারা সর্বনাশ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। দেওয়ার পরে এমন একটা বালা নাজিল হলো, এমন একটা বেমার গজব আল্লাহ দিল, যে গজবে খুজলি রূপ বেমার আদি হয়ে মানুষ মরা আক্রান্ত হয়ে যাচ্ছিল। সেই সময় আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কিছুদিন আগে করোনার একটা ঢেউ গেল না, 2-4-5 বছর আগের কথা মনে করেন, কি এগুলো আল্লাহর গজব না ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন এই ঘাও, এই বেমার, এই ব্যাধি ভালো হওয়ার কোনো ঔষধ নাই। এই ঔষধ হলো 1 নম্বরে যেটা নষ্ট করছিল, সেই কিস্তি হলো তাদের জন্য ঔষধ, সেই জাহাজটার মধ্যেই হলো তাদের জন্য ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই যে আমরা আল্লাহকে অস্বীকার করে যে সিদ্ধান্ত নিতে যাব, সেই সিদ্ধান্তের মধ্যে ভুল হবে, সেই সিদ্ধান্তের মধ্যে ভুল হবে, সেখানেই আল্লাহ গজব দিবে। যেইভাবে করে ভুল সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা, আমরা কি খুব শান্তিতে আছি? My religion is the prophet নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। I can challenge my religion is the perfect। আমাদের ধর্মটা বিরাট সঠিক ধর্ম, ভালো ধর্ম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর এই শান্তির ধর্ম শান্তিতে রাখতে হবে। My friends and brothers, it is the universal religion for not only Muhammadan but all the in the whole society, Hinduism and other caste। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ জিষ্টম, আল্লাহ বিষ্টম। আল্লাহ মহান, আল্লাহ বড়। We should believe that there is God। আমাদের সকলকে জানতে হবে সৃষ্টিকর্তা একজন যে আছে, সেটা মরার আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমি অল্প আগে বলছিলাম, লাইটের নিচে অন্ধকার। সে অন্ধকার কেমন? 2-4 কলেজের বারান্দায় যাইতে না যাইতে পায়ের উপরে পাও তুলে দিয়ে বলে, হাম বাবু ক্যা করেঙ্গে, হ্যাং করেঙ্গে, ত্যাং করেঙ্গে, লাঠি কি अंदर নপুর ভরেঙ্গে। তারা আমার বন্ধুগণ ফুটফাট একদম ইংলিশ, আসমান ফাটিয়ে ইংলিশ। তারা কথায় কথায় বলে আনসিন ইজ নাথিং। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, ওটাকে আমরা মানি না। কোন নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করলো, তারপরে বললো ডিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এগুলা হলো আজে বাজে কথা।
এগুলোই হলো লাইটের নিচে অন্ধকারিত কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন অন্ধকারের কথা কান লাগায়া শোনেন, মন লাগায়া শোনেন, চিন্তা করেন, মাথা খাটান। আল্লাহ তৈরি করেছে নদী নালা, আল্লাহ বানাইছে খাল বিল, আল্লাহ বানাইছে পাহাড় পর্বত, আল্লাহ বানাইছে উঁচা নিচা, গারো বড় রাভা। আমার বন্ধুগণ, যত জনগোষ্ঠী আছে, যত জাতি আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যে এই উঁচা নিচা, এই পাহাড় পর্বত, এই খাল বিল ভেঙ্গে দিয়া কাইটা কুইটা একবারে সমান করে ফেলাবো, এটা কি সম্ভব? কি বাবা এটা সম্ভব? আমার বন্ধুগণ, আমার এটা যদি সম্ভব না, তাহলে আমাদের চিন্তা করতে হবে, একে সৃষ্টি মানব, মানব সেবা করতে শিখতে হবে। মানুষ হয়ে মানুষকে হিংসা করা যাবে না। আজকের এই হিংসা, আমার বন্ধুগণ, দোকান খামার, হাল চাষ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরির থেকে হিংসা বেপি হতে বেপতে বেশি হইতে হইতে বর্তমানে একদম আমাদের সিংহাসন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই সংসদ ভবন, আমাদের সকল জায়গার মধ্যে হিংসাতে ভরপুর হয়ে গেছে। এই হিংসার আগুনে আজ ভারতের মধ্যে জ্বালা অতিক্রম হয়ে গেছে। এই হিংসার জন্যই আমরা মরে যাচ্ছি, কথা ঠিক কিনা? এই হিংসাকে নির্মূল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইসলাম এই শান্তির বাতাবরণ, ইসলাম এই শান্তি শিখায়, এই ঐক্য শিক্ষা দেয়। কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করছি, যে অশান্তির ফলে আমার বন্ধুগণ আমার জমিন নদী কেড়ে নিতেছে, আমার বসত বাড়ি কেড়ে নিতেছে, আমাকে জমিন থেকে হটিয়ে দিতেছে। আমি যদি এই জমিনে আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা দেই, মাবুদ তোমার এই জমিন থেকে যদি তুমি সরাও, তোমাকে কে সিজদা করবে? আমি তোমার গোলাম, আমি কিছু না জানলেও তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করি। জানি তোমার সৃষ্টি জমিন, এইখানে মাথা রাখা মানে তোমার পায়ের উপরে মাথা রাখা। ওগো আল্লাহ, আমার জমিন কেন নদী নিবে? তুমি আল্লাহ হুকুম করনেওয়ালা, তুমি তো সব মাখলুকাত তৈরি করনেওয়ালা। তোমার হুকুমে যদি সবকিছু চলে, আমি কি এমন নাফরমানি করলাম আমার উপরে তুমি বেজার হয়ে তুমি আমার জমিনগুলো নদী দিয়ে কেড়ে নিতেছো কেন? এইভাবে যদি আল্লাহর কাছে আমরা বলতে শিখতাম, ভাই আমাদের ক্ষতি নদী করতে পারতো না, কথা ঠিক কিনা? বিনয় বিনম্রতা হওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে যদি শিখি, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, আমি হুজুরতে ডনকিয়ার, কাল কিয়ামতের দিন ডনকিয়ার বেশক আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমরা সমাজের ঢাল, তোমরা শিক্ষিত, তোমরা মাকে আওতায় রাখবে, বাবাকে আওতায় রাখবে, ভাই বন্ধু আত্মীয় ইষ্টি পুষ্টি গ্রাম সমাজ দেশবাসীকে তোমরা রক্ষা করে হলো তোমাদের দায়িত্ব। কিন্তু তোমরা যদি খালি পিকনিক খাও, তোমরা যদি খালি হাসি তামাশা করো, ফুর্তি করো, ওই সময়গুলোকে নষ্ট করো, এই সমাজের দেখশন কে করবে? তোমাদেরকে শিক্ষিত বানানো হয়েছে, কথা ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কই মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা হাতে সময় খুব কম, লম্বা কথা বলার সময় পাবো না, কোনো একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে পারবো না। ইতিহাস বলার আগে সময়টা শেষ হয়ে যাবে, সময়টা কর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে কিছু কিছু কথা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিল, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, নাম ছিল না, পরিচয় ছিল না।
আজকে তুমি একজন মানুষ 30 বছর 40 বছর বয়স, শুধু 30 বছর 40 বছর বয়স না, শুধু একজন মানুষ না, তুমি একজন ম্যাজিস্ট্রেট, তুমি একজন জজ, তুমি একজন উকিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমাজে শিক্ষক করেছি, মাস্টার বানিয়েছি, ইঞ্জিনিয়ার, অফিসার, লেকচারার, প্রফেসর বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আসন দিছি, ওই অফিসে যখন তুমি যাও তোমার চেয়ারটার মূল্য দিতে হয়, অফিসটাকে সম্মান দিতে হয়। রাস্তায় ঘাটে পথে মাঠে যেখানে যেখানে তোমার সম্মান, শুধু রাস্তায় ঘাটে পথে মাঠে অফিস আদালতে সম্মান না, বাড়িতে আসার পরে তোমার আব্বা খুশি হয়ে চুমা খায়, মা খুশি হয়ে চুমা খায়, এরপরে চুমা খায় দাদা পা হইতে মাথা পর্যন্ত, এরপরে চুমা খায় দাদা পা হইতে মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি তো উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত ছিলে না, এক ফোঁটা মাত্র পানি তুমি ছিলে, ওই পানিটা উল্লেখযোগ্য বিষয় ছিল না। আজকে তুমি এত বড় মত, এত বড় পদ পাওয়ার পরে বান্দা কেমন করে আমাকে ভুলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে রে বান্দা, পর হইয়াছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বড় মানুষ বানাইলো। আল্লাহ কি বানাইলো? কি বানাইলো বাবা? বড় মানুষ আল্লাহ বানাইলো। কিন্তু আমি যে বড় মানুষ হলাম, আমার দায়িত্ব কান্দে কতগুলো এসে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্ত্রীকে সম্মান দিয়েছে, নিজের বাচ্চাকে সম্মান দিয়েছে, দেশ চালিয়েছে, সমাজকে সম্মান দিয়েছে। কেমনে সম্মান দিয়েছে বাবা একটুখানি শোনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন রাতের বেলা 12টা-1টার সময় হয়েছে, উনি ঘুমান্ত বাদ দিয়ে সমাজের ডিউটি করতে করতে গিয়ে দেখে এক বাড়িতে একটা দৃশ্য। কি দৃশ্য? একজন মানুষ একবার ঢোকে, একবার বাইর হয়, আবার ঢোকে, আবার বাইর হয়। তখন তিনি ধমক মারছে, এই বেটা চুরি করবার আইছো, চুরি করার তোমার ক্ষমতা নাই, এত ভয় যদি করো তাহলে চুরি করতে আইছো কেন? তুমি যে পজিশন নিয়ে একবার বাড়িতে ঢুকতেছো একবার বাইর হইতেছো, দেখে তো চুরি করা ভাব মনে হয়। বলো তুমি চুরি করতে এসে কেন এরকম করছো? উনি জিজ্ঞাসা করছে, ভাই পথিক রে, আমি চোর নই, আমি ডাকাত নই। বলে তাহলে এমন করো? বলে এই বাড়ির গার্জিয়ান আমি, এই বাড়িতে আমাদের মধ্যে কেউ নাই, মা বাবা কেউ নাই, আমি একজন পুরুষ আর আমার স্ত্রী একজন মেয়ে। আমি এই জন্য বাইরে হইতেছি, ঢুকতেছি। গভীর রাতের 12টা-1টার সময় আমার অসুস্থ স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ডেলিভারি খালাস করার ব্যাপারে আমি তেমন কিছু জানি না। চিন্তা করতেছি এত রাত্রে কি করি, কোথায় যাই? প্রসব বেদনায় স্ত্রী কাতরাইতেছে, ছটফট ছটফট করছে। তাই আমি একবার ঢুকি একবার বাইরে হই, কি করি কি করি উপায় দেখি না। ওমর বলে রে, আমার পায়ের তলার থেকে বুঝি মাটি খসে যাইতেছে। তোর মারল হযরত ওমর, দৌড় দিয়ে গিয়ে নিজের ঘুমান্ত স্ত্রীকে ডেকে উঠাইলো, বিবি বেগম সাহেবানি উঠো। যাবো না, এত রাত্রে কি বলেন? কোথায় যেতে বলেন? কেন উঠতে বলেন? বলে যেতে হবে। এক বাড়িতে ডেলিভারি, একটা মহিলা অসুস্থ বোধ করতেছে, কাতরাইতেছে, ছটফট ছটফট করছে। তার অসহায় স্বামীটা একবার ঢুকে একবার বের হয়। আমি তো চোর ডাকাত মনে করে ধমক দিছিলাম, চলো তোমাকে যেতে হবে। ঘুমান্ত স্ত্রীকে ডেকে নিয়ে আসলো, ডেলিভারির কাজে সহায় করে ঘরের মধ্যে নার্স হিসেবে ঢুকিয়ে দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাড়িওয়ালা ভাইয়ের সঙ্গে গল্প গুজর করতে করতে আল্লাহর হুকুমে ওই মহিলা খালাস হলো, একটা পুরুষ সন্তান দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কান্নার আওয়াজ কানে এসে গেল। ভিতর থেকে খবর দিল, আসসালামু আলাইকুম জাহাপনা,
ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই বাড়ির গার্জিয়ানকে বলুন, এই বাড়ির স্বামীকে বলুন, আল্লাহ তিনার ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো সুস্থ আছে, আর কোনো চিন্তার কারণ নাই। লোকটা খুশি হয়ে আমার বন্ধুগণ কিছু টাকা দিয়ে পায়ে জড়িয়ে ধরলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জাহাপনা আপনি আমার জন্য কষ্ট করছেন, আপনাকে পথিক বলে তো আমিও ধমক দিছিলাম, বলছিলাম আমি চোর নই, ডাকাত আসলে নই, আপনি আমাকে চিনেন নাই, আপনাকেও আমি চিনতে পারি নাই, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, আমি মাফ চাই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, এই যে আমার পকেটের মধ্যে কিছু পয়সা আছে জাহাপনা, এই পয়সাগুলো নিয়ে আপনি ওই নার্সকে দিয়ে দেন, সেবিকাকে দিয়ে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, ভাইজান, ও বাবা, আমার দেশবাসী, প্রতিবেশী, সাথী, তুমি আমাকে চিনো নাই, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আর যে সেবিকাতে তুমি পয়সা দিচ্ছ, যে নার্সকে তুমি পয়সা দিছো, এটা কোনো ব্যবসায়ী নার্স নয়, নার্সগিরি করাটা তার কোনো ব্যবসা না, এটা হলো আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উমরের স্ত্রী। তোমার কথা শুনে আমি বাড়িতে দৌড়ে গেলাম, আমার স্ত্রীকে ডেকে আনলাম, আমার স্ত্রীকে ডেকে নিয়ে এসে তোমার ডেলিভারি কাজে সহায় করলাম। ভাইরে, পয়সাগুলো ফিরে নাও, আমাকে বিদায় করে দাও, আমি চলে যাই। আর ও পায়ে জড়িয়ে ধরলো, জাহাপনা গো, অন্য নার্স মনে করেছিলাম, আপনি যে উপকার করলেন, নিজের বিবি দিয়ে এত রাতে বাদশা হয়ে এত বড় কাজ আপনি করলেন, আপনার মতো ভালোবাসা পৃথিবীতে আর কোথায় পাওয়া যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, অন্যের চিন্তা সব সময় করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওই যে রাতের বেলা যায় দেখে একটা তাঁবুর ভিতরে কান্দন শোনা যায়, কিছু দূর যাওয়ার পরে এবার দেখে বাচ্চাগুলো কাঁদতেছে, মা কি যেন রান্না করতেছে, ডাক দিয়ে কয়, ও মা, তুমি তো বেবিচোখ মানুষ, কোন বিচার আচার নাই, এত রাত পর্যন্ত খানা দানা তৈরি করে কেন শুধু শুধু তুমি বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ? ডাক দিয়ে বলতেছে, এবার ডাক দিয়ে বলতেছে, ভাই পথিক রে, আমার ছেলেগুলো 3 দিন থেকে খাওয়া নাই, 3 দিন থেকে ঘরে আগুন জ্বলে না, আমি মদিনার লোক নই, মদিনার স্টেটের বাইরের লোক, মদিনা সরকারের কাছে কিছু সাহায্য নিতে এসেছিলাম, তাই ভিড়ের কারণে খলিফার দরবারে যেতে পারি নাই, ঘরে খাবার নাই, পানির মধ্যে পাথর দিয়ে লাড়াচাড়া করতেছি, ছেলেদেরকে বলতেছি রান্না বান্না হচ্ছে, একটু পরে খাবি, পাথর ঘটর ঘটর করছে, আমি বলছি গোশত রান্না হচ্ছে। আবার বন্ধুগণ, আমিরুল মুমিনিন বলে, আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা, এই যে কথাগুলো, এতগুলো কথা আপনাদের সামনে বললাম, সময়ের খুবই অভাব, সময়ের অভাবে কথা বলতে পারছি না, আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমার পরে খুব ভালো ওয়াইজেন ইনশাআল্লাহুল আজিজ সুযোগ্য, উনি স্কুলের শিক্ষক, তাছাড়াও মৌলানা মনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খুব জান্নাওয়ালা মানুষ, তিনার কথা আমরা শুনবো, আর আমরা আখেরি মোনাজাত করেই তো যাবো ইনশাআল্লাহ। তবে বাবা, একটা কথাই বোঝা যায়, অন্যর উপকার করতে গেলে নিজের উপকার হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সহবতে সালেহ, তোরা সহবতে সালেহ, ভালো মানুষের সহবতে, নেক মানুষের সহবতে বসলে নিজেকে সালেহীন বান্দা বানানো যায়, কোন সুবহানাল্লাহ। আজকের এই জায়গায় বসে থাকলে 60 বা 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন, কোন সুবহানাল্লাহ। এই যে 5টা গ্রাম আল্লাহর গজবে নিয়ন্ত্রিত হয়ে 5টা গ্রাম যে ডেবে গেছে, এই যে নদীটা ভাঙন ধরতেছে, এই নদীটা আমাদেরকে রোধ করার জন্য সকলের দরকার আছে না বাবা? এর জন্য দোয়ার যেমন দরকার, দোয়ার সাথে সাথে দাওয়ার দরকার। এই যে আমরা রোগ হলে ওষুধ খাই না বাবা? হাদিসের মধ্যে আছে, লিকুল্লি দাইউন দাওয়াউন, রোগের ওষুধ হোক, খাদ্য হোক, গলার ভিতরে যখন মানুষ দেয়, আল্লাহর কাছে খাবার নলিতে যাওয়ার আগে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমি তোমার
বান্দার জন্য কি খাবার হব, না তোমার বান্দার জন্য ঔষধ হব, না তোমার বান্দার জন্য বিষ হয়ে যাব? আল্লাহ পাক যেভাবে হুকুম করে সেইভাবে খাদ্য আমার পেটের মধ্যে যায়, খাদ্য হিসেবে থাকে, ঔষধ হিসেবে থাকে, সুস্বাস্থ্য হিসেবে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো দাওয়ারও দরকার আছে, দুয়ারও দরকার আছে। তাই দাওয়া করার জন্য, এই নদী ভাঙ্গা রোধ করার জন্য আমরা পর্দাকে মানবো। আমার বন্ধুগণ, গোসল ডুব গোসল দিব না, পেশাব পায়খানা করব না, বেপরদা হিসেবে নদীর মুড়িতে খেলাধুলা, নদীকে দূষিত করার জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা কোনো আমোদ প্রমোদ নদীর মুড়িতে করব না ইনশাআল্লাহ। তার সাথে সাথে এই বিপদ থেকে রক্ষা করার জন্য কিছু দাওয়ার দরকার। সেই দাওয়ার দরকার হলো কি, এইটাকে ভাঙনি রোধ করতে গেলে কিছু ভেটা দিতে হবে, কিছু শিল পাথর, কিছু আমার বন্ধুগণ এটা ওটা দিয়ে বান্ধন দিয়ে তারপরে জিনিসটাকে মজবুত করে রাখতে হবে। এখানে পয়সার দরকার আছে না বাবা? পয়সার দরকার আছে না গো? তাই খুব সুযোগ্যমান মানুষ যদি থাকেন, ইনশাআল্লাহুল আজিজ 50,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই নদী ভাঙ্গন রোধ করার জন্য, সেরকম বড় বংশের বড় ঘরের বড় বাপের বেটা, সমাজ তথা দেশের নেতৃত্ব দেনেওয়ালা সরকার প্রধানের যদি কেউ থাকেন, আপনারা যদি একটু সহায় করতেন, আমি আল্লাহর কাছে এই অঙ্গহীন অন্ধ মানুষটা আমি একটু হাত তুলে দোয়া করে যেতাম ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ থাকেন 50,000 টাকা দিয়ে একটু রোধ করার জন্য, একটু সহায় করার জন্য ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আরো 30 জন মানুষের কাছে আল্লাহর ওয়াস্তে 10,000 করে টাকা, তাই সর্বমোট 4-5 লাখ 10 লাখ টাকা ব্যয় করে এখানে একটা বিরাট বড় দায়িত্ব হয় আমরা এই কাজটা করে নদীকে যেন আটকে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তো ইনশাআল্লাহুল আজিজ 50,000 টাকা, লক্ষ টাকা দেনেওয়ালা নদীর জন্য থাকলে দিবেন। তাছাড়া 10,000 করে টাকা আল্লাহওয়ালা 10 জন ব্যক্তিকে আমি চাই সর্বপ্রথম আমি তাকে দোয়া করে দিয়ে চলে যাব। আমার পরে ইনশাআল্লাহ মনোয়ার হুজুর আসবেন, উনি আমাদের জন্য আরো ভালো করে ওয়াজ লেকচারের পরে দোয়া করবেন। আছে বাবা একজন মানুষ, আসেন তো দেখি আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আইনোরে কামজাম দে মরহুম আহমদ আলী শেখে বাসকান্দি কি ওয়াস্তে। দোয়ার সাথে দাওয়া লাগান, দোয়ার সাথে দাওয়া লাগান, কিছু পয়সা করে খরচ করেন। আছেন কোন বীর পুরুষ, বড় বংশের বড় ঘরের বড় বাপের বেটা, দেশ আমার, সমাজ আমার, আমরা এই রক্ষা করা লাগবে। আসেন একজন মানুষ সর্বপ্রথম আমি তার কাছে মুসাফা করে হাতটা উঠিয়ে একবার দোয়া করে দিয়ে যাই, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম রহমত করে। আছে বাবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ দিয়া ধন বুঝে মন এই ভব সংসারে, নদীর পার ভেঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী মন রে ফকির, সন্ধ্যা বেলা বাসা সেকেন্দারে কহে বাত, সাত মুলুকের বাসাই করে আমি নিয়ে গেলাম খালি হাত। কালেকশন করে আমি নিয়ে যাওয়ার জন্য না, আপনাদের হবে কাম, আমার হবে নাম। আমি একটু নামের কাঙ্গাল হয়ে সদর সিরাং ডিস্ট্রিক্ট থেকে আপনাদের জায়গায় আসছি বাবা। আপনাদের জায়গার পরিস্থিতি বুঝে, আপনাদের জায়গার মহব্বতে হাত বাড়াইছি। কে আছেন গুরুজন, কে আছেন আল্লাহওয়ালা, বড় বংশের বড় বাপের বড় বেটা, আমার প্রথম এই ডাকটা সারা দেবে। আছেন একজন বীর পুরুষ, আছে একজন আল্লাহওয়ালা বড় বংশের লোক বাবা, যাদের এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি মনে হয়, সেই একজন ব্যক্তি বীর পুরুষ দাঁড়িয়ে গঞ্জে হুজুর আমি 10,000 টাকা দিব, আমি তার জন্য আল্লাহর কাছে হাত তুলে একটা দোয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ।